যাক আলহামদুলিল্লাহ পাসপোর্ট পেলাম। ঠিক আছে, কাহিনীটা মানে ঘটনাটা আজ এখন 25শে জানুয়ারি সন্ধ্যে 7টা আমি জেদ্দা এয়ারপোর্টে অবস্থিত করছি ঢাকার উদ্দেশ্যে ফ্লাই করার জন্য। আমি জেদ্দা এয়ারপোর্টে নেমে আগারগাঁও চলে যাব, একটি ইমার্জেন্সি কারণে আমি যেতেছি। তো আমার এই মেসেজটা হলো সকল প্রবাসী ভাইদের জন্য, বিশেষ করে সকল প্রবাসী মালয়েশিয়া, সৌদি আরব যত প্রবাসী আছেন তাদের জন্য, মিডল ইস্ট। তো জেদ্দায় অবস্থিত কনসুলেটে আমি যাই আমার পাসপোর্ট রিইস্যু করার জন্য। তো আমার পাসপোর্ট পূর্বের পাসপোর্টে ছিল এমআরপি পাসপোর্ট থাকার ক্ষেত্রে। তো এখন আবার আমাদের জেদ্দায় এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে চলে যেতেছে, এবং কি আমাদের দেশও এমআরপি পাসপোর্ট থেকে আমরা সবাই ই পাসপোর্টে শিফট করতেছে। তো ই পাসপোর্ট করতে গেলে এখন আমাদের প্রবাসীদের অনেক ভোগান্তি বা নামের কিছু ব্যতিক্রম হয়ে থাকে। তো আমার বিষয়টা ছিল আমি 25শে নভেম্বর ওখানে চেক করার পরে 25শে নভেম্বর আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আমাকে ডেট দেয় হলো 9 ডিসেম্বর। তো 9 ডিসেম্বর যাওয়ার পরে আমি নিয়মিত আমার পাসপোর্ট স্ট্যাটাসগুলো আমি চেক করতে থাকি। তো হঠাৎ আমি কিছুদিন পরে দেখতে পারি যে আমার পাসপোর্টের স্ট্যাটাসটা দেখাচ্ছে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন। তো আমি চিন্তা করলাম যে আমার পাসপোর্ট তো রেশু করতে গেলাম, তো পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন কেন দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে কিছুদিন পরে আমার ফোনে ইমেল আসলো যে ইউর পাসপোর্ট স্ট্যাটাস ইজ সেন্ডিং ফর ওয়ার্ক, লোকাল ওয়ার্ক। এটার মানে হলো যে আপনি যেখানকার অফিস থেকে পাসপোর্ট অফিস থেকে জমা দিয়েছেন ওখানে এটা কোনো ভুল হয়েছে বা এই কারণে, বা কোনো সাংঘর্ষিক কোনো পাসপোর্ট, কোনো আপনার ফেস, আপনার ফিঙ্গার কোনো অন্য কোনো পাসপোর্টের সাথে সাংঘর্ষিক বা কোনো ম্যাচিং করছে, তো এই কারণে। তো আমি জেদ্দার যে কনসুলার আছে তার ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ওনার কাছে আমি যাই, উনি আমাকে গাইড করে। উনি আমাকে বলে যে আমি একটা অঙ্গীকারনামা দেওয়ার জন্য আর এই আমার যে পাসপোর্টটা আমি রাখতে চেয়েছি ওই পাসপোর্টটা আমি ওই ইয়ে করে লিখে, আর যে পাসপোর্টটা আমি মানে ক্যান্সেল করতে চেয়েছি, আমার যে পাসপোর্ট পূর্বে একটা পাসপোর্ট ছিল বা যে কোনো একটা নামের বেশ কম বা এরকম কিছু, তো এখন তো ওই যে পাসপোর্টটা আমি রাখতে চেয়েছি না ওই পাসপোর্টের জন্য আমি লিখে দেওয়ার জন্য। তো ওনাদের গাইড অনুযায়ী তো আমি যাওয়ার পরে ওখানে আমি সাইন করে অঙ্গীকারনামা সব কিছু জমা দিই। তো জমা দেওয়ার পরে আমি এখানেই ক্ষান্ত হই না, কারণ এই জিনিসটা আমার খুবই প্রয়োজনীয়। আপনারা সবাই যারা বিদেশ থাকেন তারা সবাই বুঝেন পাসপোর্টটা তাদের জন্য কতটুকু প্রয়োজনীয়, তাই না? তো এই কারণে ওনারা আমার ওই জিনিসটি জমা নেওয়ার পরে আমার ফোনে উইদিন 1 আওয়ার মানে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমার ফোনে আবার ইমেল আসে যে মিস্টার সোহেল বিন কালাম, ইউর পাসপোর্ট ইজ এনরোলমেন্ট। তো এই কারণে আমি চিন্তা করলাম যে আমি ওনাদের উপরেও ডিপেন্ড অবশ্যই আছে, ওনার কনসুলার পাসপোর্ট এখান থেকে আমি জমা দিচ্ছি, এখান থেকে আমি পাসপোর্ট রিসিভ করতে হবে। তো এখন আমি ইমার্জেন্সি ফ্লাই করে আজকে জানুয়ারির 1 তারিখ সন্ধ্যা 7টা ইমার্জেন্সি ফ্লাই করে আমি ঢাকা যাচ্ছি। ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে আমি আগারগাঁয় যাবো। তো আগারগাঁয় যেয়ে বিস্তারিত আপডেটগুলো আপনাদেরকে দেবো, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আর পরবর্তীতে আপনাদের যারা পাসপোর্টের বিষয়ে এই সমস্যাগুলো আমি ইনশাল্লাহ বিস্তারিত আমি যতটুকু ফেস করি এই প্রবলেমগুলো, তারপর কীভাবে সলভ করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এখন আমি মানে সলভ করার জন্যই যেতেছি, তো কীভাবে সলভ করি এই জিনিসগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ পাসপোর্ট পেলাম। তো এই গল্পটা শুরু হয় 2024-এর ডিসেম্বর থেকে, ঠিক আছে? তো আজকে এখন পাসপোর্ট পেলাম আলহামদুলিল্লাহ। এর জন্য অনেক কাঠ প্রয়াত হয়েছে, দেশেও গেলাম। তো আলহামদুলিল্লাহ এখন এই জিনিসটা কমপ্লিট। বাই।